বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, কাছাড় পুলিশ, এনসিসি ও অসম রাইফেলসের পক্ষ থেকে মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করা হয়। এছাড়াও ব্যায়াম প্রদর্শন, ধামাইল নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা শাসক, সিনিয়র পুলিশ সুপার, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमालय। শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং যুব সমাজের প্রতি নতুন সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে রাজ্য সরকার নিরন্তর প্রয়াস করে গেছে। আসামের ভৌগোলিক অবস্থান, প্রকৃতি সম্পদ, মানব সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য এই রাজ্যটিকে উত্তর পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ উন্নয়ন কেন্দ্র হিসাবে গড়ে তোলার এক অপার সম্ভাবনা আছে। অসমের জনসাধারণের বিপুল জনসমর্থনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির বৃহৎ আশাব্যঞ্জক পদক্ষেপ উন্নয়নের নতুন দ্বার উন্মুক্ত করেছে। প্রথম কার্যকালে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রত্যেকটি বাস্তবায়নের ফলে সরকার জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস আরও গভীর হয়েছে। অসমের উন্নয়নের যাত্রায় পরম্পরা ও প্রগতি এই দুটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আমাদের সরকারের কাছে উন্নয়ন শুধু বৃহৎ প্রকল্প নয়, উন্নয়নের প্রকৃত অর্থ হল সমাজের শেষ প্রান্তের মানুষের জীবনে পরিবর্তন আনা, অন্ততই আমাদের লক্ষ্য। এই সংকল্প নিয়ে আমাদের সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের কাজ করে যাচ্ছে। দরিদ্র, কৃষক, শ্রমিক, মহিলা, যুবক, যুবতী, চা জনগোষ্ঠী, জনজাতি, সংখ্যালঘু এবং সমাজের প্রতিটি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যাতে উন্নয়নের সমান অংশীদার হন